আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব খাসির বিরিয়ানি। এই জন্য খাসির মাংস ফ্রিজ দিয়ে বের করে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমার রান্নার পাল্লা। এই পাশে ছোট ছোট 3টে আলু কেটে নিয়েছি। এখন মশলা দিয়ে হালকা একটু জর্দা রং দিয়ে আলুটাকে আমি ভেজে নিব। আলুটা ভাজা হয়েছে, আমি তুলে রেখেছি। সেই তেলের উপরে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ আমি ছেড়ে দিয়েছি। এখন আমি ভালো করে ভেজে নিব। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, সেটা কিন্তু তুলে রেখেছিলাম। এই পাশে সেই পেঁয়াজ তো ভাজবো, আমি কালার করে ফেলবো। দিয়ে দিলাম তেজপাতা, আদা কিন্তু দিয়ে দিছি, আদা এবং রসুন বাটা। আর লবণটা তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিলাম গরম মশলা, এলাচি গুঁড়া এবং জয়ফল জ্যোতি, হালকা একটু গোলমরিচের গুঁড়াও এখানে আছে বাটা একসাথে, সেটাও দিয়ে দিলাম। বাজারে যেটা প্যাকেটে পাওয়া যায় বিরিয়ানি মশলা, সেটাও আমি দিয়ে দিলাম। এখন মশলাটা কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেলও কিন্তু চলে আসে, দেখলেই কিন্তু বোঝা যায়। এখন আমি মাংসটা দিয়ে দিব। এই যে মাংসটা দিয়ে দিলাম এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবং অবশেষে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। আমার কিন্তু মিশানো শেষ এবং প্রায় মাংসটা সুন্দর একটা ঘ্রাণও আসতেছে। আমি ভালো ভালো করে কিন্তু কষিয়ে নিব, না কষালে কিন্তু ভালো লাগবে না। এই যে কষানো কিন্তু শেষ এবং তেলও চলে আসছে। আলু দুইটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য মাংসটা, নাহলে কিন্তু খেতে মজা হবে না। যে দিয়ে দিলাম পানি, পানিটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছিলাম। এখন আমি ভালো করে ঢেকে রাখবো। এই যে আমার কিন্তু মাংস রান্না শেষ, আমি বাটিতে তুলে নিলাম। আর যে মশলাটা ছিল সেটা কিন্তু পাতিলে রয়ে গেছে, আমি চাল ধুয়ে ছেড়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু চালটা আমি ভালো করে মশলার সাথে ভেজে নিলাম। এখন আমি কিন্তু পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই পরিমাণ মতো মেপে দিবেন। এই যে আমার কিন্তু পোলাওটা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। আমার কিন্তু রান্না প্রায় শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়েছে। আয়তে বাবা আমাকে বলল, এভাবে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। কেউ যদি রান্না করে আরেকজন যদি খায়, সেই যদি বলে রান্নাটা ভালো হয়েছে, তাহলে অবশ্যই সেটা ভালোই হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।